আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। আওয়ামী লীগের 15 বছরের হত্যা, গুম ও অর্থ পাচারের বিচার হবে বলল উপদেষ্টা। এদিকে পাচার হওয়া টাকা ফেরত আনতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা জামায়াত আমিরের। এছাড়া বিএনপি সরকারে এলে 24 শহীদদের নামে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণ বলল তারেক রহমান। আরও থাকছে, আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তিতুমিরের শিক্ষার্থীরা। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের মধ্যেই ঘাপলা আছে বলল রিজভী। এবং সর্বশেষ জানিয়ে দেব, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাধাগ্রস্ত করার কোনো সুযোগ নেই বলল এবি পার্টি। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। আওয়ামী লীগের 15 বছরের হত্যা, গুম ও অর্থ পাচারের বিচার হবে বলল উপদেষ্টা। চলতি বছরের 5 আগস্ট সহ বিগত 15 বছরে আওয়ামী লীগ যে হত্যা, গুম ও অর্থ পাচার করেছে তার প্রতিটি ঘটনার বিচার করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা এএফ হাসান আরিফ। বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা বলেন, শহীদ আব্দুল্লাহ পরিবারকে আর্থিক সহায়তা করার বিষয়টি চলমান। তারই ধারাবাহিকতায় সোমবার আওয়ামী লীগের মন্ত্রী, এমপি সহ বেশ কয়েকজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে বলে জানান উপদেষ্টা। পরে উপদেষ্টা আব্দুল্লাহর কবর জিয়ারত ও তার রুহের মাগফিরাত কামনা করেন। এ সময় তার শোক স্তব্ধ পরিবারের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন। আব্দুল্লাহর পরিবারের পক্ষ থেকে যে কোনো একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়ার অনুরোধ জানানো হয়। পাচার হওয়া টাকা ফেরত আনতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা জামায়াত আমিরের। পাচার হওয়া টাকা ফেরত আনতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করে যুক্তরাজ্যের সফররত বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেন, বাংলাদেশ থেকে যুক্তরাজ্য পাচার হওয়া টাকা বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। পাচার হওয়া টাকা ফেরত পেলে বাংলাদেশের মানুষ আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে। ডক্টর শফিকুর রহমান বলেন, সত্য একবার বললেই প্রতিষ্ঠিত হয়, কারণ সেটা সত্য, আর মিথ্যা প্রতিষ্ঠিত করতে বারবার বলতে হয়। আওয়ামী লীগ আত্মস্বীকৃতি ফ্যাসিস্ট, এটা প্রতিষ্ঠিত সত্য। 16 বছর দেশের মানুষের সাথে আওয়ামী লীগ যে আচরণ করেছে তার জন্য তাদের বিচারের মুখোমুখি হতেই হবে। তারা মানুষের অধিকারই শুধু হরণ করেনি, তারা দেশে এক অরাজক পরিস্থিতি তৈরি করে রেখেছিল। তারা চোখের সামনে মানুষকে হত্যা করেছে। আমরা চাই ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে তাদের বিচার হোক। তিনি বলেন, আমি নিজেও অন্যায় বিচারের একজন ভিকটিম। আমাকে গ্রেপ্তার করে বলা হয়েছে আমি নাকি বিছানার নিচে ককটেল নিয়ে ঘুমিয়েছি। তিনি আরো বলেন, 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানায় বাংলাদেশ রাইফেলস সদর দপ্তরে দেশপ্রেমিক সেনাবাহিনীর 57 জন দেশপ্রেমিক চৌকস কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের হত্যাযজ্ঞের মাধ্যমে আওয়ামী লীগ তাদের খুনের রাজনীতি শুরু করেছিল। এর মাধ্যমে তারা বাংলাদেশ সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়ার হীন প্রচেষ্টা চালায় এবং একই সঙ্গে বিডিআর বাহিনীকেও শেষ করে। এ দুই খুনের মিশনের পর তারা আঘাত করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপর। অনেকেই ভেবেছিলেন এরকম পরিস্থিতি যদি জামায়াতের উপর দিয়ে যায় তবে দেশ বুঝি শান্ত হয়ে যাবে, কিন্তু তা হয়নি। বিএনপি সরকারে এলে 24 শহীদদের নামে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণ তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভবিষ্যতে জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে 24 জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের নাম সারা দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নামকরণ করার প্রস্তাব করবে। তারেক রহমান বলেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কতটুকু সহযোগিতা করতে পারবো জানি না, তবে আহতদের মধ্যে যাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে কিছুটা হলেও সুস্থ হয়ে উঠতে পারবেন সেই প্রচেষ্টা আমরা গ্রহণ করব। আমরা আহতদের জন্য কিছু মানুষকে হুইল চেয়ার দিচ্ছি, তবে আমি বিশ্বাস করি বিজ্ঞান যেভাবে উন্নত করছে তাতে ভবিষ্যতে এই আহতরা আবারও নিজের পায়ে দাঁড়িয়ে চলাফেরা করতে পারবেন, তাদের হুইল চেয়ারের দরকার হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, শুধু জুলাই আগস্ট আন্দোলনে আহতরা নয়, যারা জন্মগতভাবে পঙ্গু তাদেরকে বিএনপি ক্ষমতায় আসলে সরকার পক্ষ থেকে সহযোগিতা করা হবে, সেটা যেই পরিবারের সদস্য হোক না কেন, যাতে পঙ্গু মানুষগুলো নিজেরা স্বাবলম্বী হতে পারে। তারেক রহমান বলেন, কাউকে সহযোগিতা করার জন্য কোনো সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার প্রয়োজন নেই, নিজ উদ্যোগে সহযোগিতা করতে পারেন। আমরা সবাই যদি সবার সহযোগিতায় এগিয়ে আসি তাহলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি একদিন নিজেদের কল্পনার বাংলাদেশের সূচনা করতে সক্ষম হব।
আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তিতুমিরের শিক্ষার্থীরা। রাজধানীর সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা মহাখালী এলাকায় সোমবার আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। প্রথম দফায় সড়ক ছাড়ার প্রায় 2.5 ঘন্টা পর সন্ধ্যা 6:30টার দিকে তারা মহাখালীতে কলেজের সামনে সড়ক অবরোধ করেছেন। শিক্ষার্থীরা বলছেন, সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে সোমবার বেলা 11:30টার দিকে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে এসে মহাখালী রেল ক্রসিং এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেছিলেন। পরে 12 সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে আলোচনার জন্য গেলে তারা বিকেল 4টার দিকে সড়ক ছেড়ে দেন। এই প্রতিনিধি দলের সদস্যরা আলোচনা শেষে সচিবালয়ের সামনে আমরণ অনশনের ঘোষণা দেন। এই খবর পেয়ে সন্ধ্যা 6:30টায় কলেজের অন্য শিক্ষার্থীরা মহাখালীতে সড়ক অবরোধ করেন। অন্তর্বর্তী সরকারের মধ্যেই ঘাপলা আছে বলল রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারের মধ্যেই কোথাও কোনো ঘাপলা আছে। এই সরকারের কারোর মধ্যে কোনো মাস্টার প্ল্যান আছে কিনা এটা আমাদের ভাবিয়ে তুলছে। বিএনপি সহ গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর সমর্থনে অন্তর্বর্তী সরকার দেশ চালাচ্ছেন, এমন মন্তব্য করে রিজভী বলেন। গতকাল আন্তর্জাতিক মিডিয়াতে অন্তর্বর্তী সরকারের প্রধান একটি সাক্ষাৎকারের বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্য আমার মনে একটি প্রশ্ন জেগেছে। তিনি বলেছেন 4 বছর লাগবে সংস্কার করতে, কিন্তু কেন? বিএনপি নেতা বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের লড়াই, বাকস্বাধীনতার জন্য লড়াই। যে ছেলেদের আজ 20 থেকে 22 বছর বয়স, তারা ভোট দিতে পারেনি, তারা ভোট দেওয়া জানে না, তারা আর কত সময় অপেক্ষা করবে? অন্তর্বর্তী সরকার হবে গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মডেল। তা না করে এই যে প্রলম্বিত করা আমার মনে হচ্ছে কোথাও কোনো জটিলতা হচ্ছে। গণতন্ত্র চর্চা ও গণতন্ত্রের বিকাশ কোথাও কোনো সমস্যা হচ্ছে। তা না হলে তিনি কেন এই কথা বলবেন? এত লম্বা সময়ের কথা বলছেন। এই সরকারের মধ্যে কোথাও কোনো ঘাপলা আছে। এই সরকারের মধ্যেই কেউ মাস্টার প্ল্যান আসছে কিনা এটা আমাদের ভাবিয়ে তুলছে। নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাধাগ্রস্ত করার কোনো সুযোগ নেই বলল এবি পার্টি। ক্ষমতার পট পরিবর্তনের সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাধাগ্রস্ত করার কোনো সুযোগ নেই বলে মনে করে আমার বাংলাদেশ এবি পার্টি। সোমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে নবায়নযোগ্য জ্বালানি খাত নিয়ে সরকারের করণীয় বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটি এমন কথা বলেন। পরে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সব কথা জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সদস্য সচিব আসাদুজ্জামান ফুয়াদ নবায়নযোগ্য জ্বালানি খাত নিয়ে 10 দফা প্রস্তাব তুলে ধরেন। প্রথম প্রস্তাব হলো, দীর্ঘমেয়াদে নবায়নযোগ্য জ্বালানির জন্য বিদেশি বিনিয়োগকে কোনোভাবেই বাধা দেওয়া যাবে না। যেসব প্রকল্প এলওআই, লেটার অব ইন্টারনেট বা সরকার থেকে কাজের ইচ্ছাপত্র পেয়েছে সেগুলো নো ইলেকট্রিসিটি নো পে ভিত্তিতে উৎপাদন সচল করতে হবে। দুর্নীতিগ্রস্ত প্রকল্পগুলো নবায়ন না করে বৈদেশিক মুদ্রার চাপ কমাতে হবে।